রিয়েলাইজ করতে পেরেছেন যে ওনার অবস্থানে থাকাটা বোধ নড়বড় হয়ে গেছে, তাদের পরিবর্তন বোধ অত্যাসন্ন। তাই উনি হয়তো আজকে টেস্ট করে দেখলেন যে পরিবর্তনটা করলে কি হয়। আসলে বিষয়টি তাই, কিন্তু এটি সরকার কিন্তু আজকে 1 মাস 4 দিন ধরে, প্রায় 1 মাস 5 দিন ধরে কাজ হচ্ছে না। এবং আপনি বলেছেন যে ঢাকা মহানগরের পুলিশ প্রধান বলেছেন তারা ঢাকা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। আমার অনেক সময় মনে হয় যে পাকিস্তান আমলে 71 যুদ্ধের সময় শুনতাম যে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, রাও ফরমান আলী, তারপর টিক্কা খান, তারা বলতো এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তাহলে আমরা নতুন সুরে শুনতে পাচ্ছি, নতুন ইহাই খানদের, টিক্কা খানদের, ফরমান আলী খানদের কথা শুনতে পাচ্ছি যে পুলিশ কর্মকর্তারা আজকে বলছেন যে সবকিছু কন্ট্রোল। কিন্তু তারপরেও আমরা হাইকোর্টে গেলে বিচার পাচ্ছি না, কারণ হাইকোর্ট বন্ধ। তারপরেও কিন্তু আগামীকালকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষাটা হচ্ছে না। যদি সবকিছু নিয়ন্ত্রণে থাকে তাহলে আমি ওই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসা করছি কেন বৃহস্পতিবারে পরীক্ষাটা হলো না? কেন আপনারা সেগুলো মিথ্যাচার করছেন? আপনাদের চাকরি বাঁচানোর জন্য, আপনাদের পদ পদবীর জন্য আর কত মিথ্যাশ্বাস জনগণকে দিবেন? আপনাদের এই সমস্ত আচরণের কারণে আজকে আমরা ভয়ের মধ্যে, ভীতির মধ্যে বাস করছি। আজকে সারা বাংলাদেশের মানুষ ভয়ের মধ্যে আছে। রাষ্ট্রের দায়িত্ব ছিল সেই ভয় মানুষ থেকে দূর করে নেওয়া। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক, যেখানে একটি সরকার জাতীয় পরীক্ষা সময় মতো অনুষ্ঠিত করতে পারছে না, সেখানে ঢাকা মহানগরের পুলিশ প্রধান টেলিভিশনে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন যে সবকিছু নাকি নিয়ন্ত্রণে চলে আসছে, সবকিছু অবস্থা ভালো। অথচ আজকে এসএসসি পরীক্ষা হলো না। এটি হলো বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী উনি যা বলেন তাই তো আইন, তাই তো অভিলাষ। কিন্তু উনি যে শপথটা নিয়েছেন সংবিধানের যে ধারাতে, সেখানে উনি বলেছেন উনি কোন কাজ রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে করবেন না। কিন্তু তিনি আজকে যা বাণী বলেছেন বা গতকাল সকালে যে বাণী বলেছেন, তাতে তো দেখা যাচ্ছে তার রাগ, অনুরাগ, বিরাগ তিনটাই আছে। তাহলে কি আমি বলতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি আপনার জায়গায় ঠিক আছেন? আপনি কি আপনার দায়িত্বটি, যে সংবিধানের কথা বারবার বলছেন, সেই সংবিধান মোতাবেক পালন করছেন? আপনি জানি আপনার কাছে আমরা বন্দুক কিনে দিয়েছি, গুলি কিনে দিয়েছি, আপনাকে অনেক অস্ত্র দিয়েছি। আমরা জানি আপনি আমাদের ক্রস ফায়ারে ফেলতে পারেন। কিন্তু মনে রেখেন, আমার বয়স এখন 64 চলছে। আমি যদি হতে পারি নতুন করে আবার একজন সরকারের ক্রস ফায়ারের শিকার,